রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর আমির একটি বক্তব্য রেখেছেন এবং সেখানে উনি মানে জাতির কাছে 47 থেকে 71 মানে আজ অব্দি গতকাল পর্যন্ত জামাত কর্তৃক যদি কোন রকম মানে অপরাধ সংগঠিত হয় বা অন্যায় হয় সেগুলোর জন্য উনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আমি একটু ভিডিওটা দেখতে চাই, দেখাতে চাই, তারপরে আপনার মন্তব্য নিতে চাই। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে 47 থেকে শুরু করে 2025 সালে আজকে কত 22শে অক্টোবর, অক্টোবরে এখন কয়টা বাজে? এই যে এখানকার টাইম 8টা 11 মিনিট। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। এখন জাতির কিছু কিছু লোক বলতো যে ধরে নিলাম যে আপনারা স্পেসিফিক কোনো ক্রাইম করেন নাই, তারপরেও আপনাদের পলিটিক্যাল এই ডিসিশনটা জাতি মেনে নেয় নাই, আপনারা তো একটা অ্যাপোলজি দিলেই পারেন। এই অ্যাপোলজি আমরা মিনিমাম 3 বার দিয়েছি। প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন, মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আমি দিয়েছি। শুনলেন, ওনারা 3 বার চেয়েছেন এবং অনেকেই প্রশ্ন করছেন যে 47 থেকে এই আজ অব্দি কেন 71 নয়? কারণ প্রশ্নবিদ্ধ জামায়াতে ইসলাম হয় ওই 71-এর যে ভূমিকার কারণে। এবং 71 কি কেন হাইলাইট করা হচ্ছে না? প্রথমত মানুষ এই প্রশ্ন করছে। দ্বিতীয় প্রশ্ন করছে যে উনি যে 3 জনের নাম বললেন, তাহলে উনার তো একটা মজলিসে শুরা নামে একটি বৃহৎ তাদের রাজনৈতিক কি বলে একটা ক্যাবিনেট আছে যেখান থেকে তারা সিদ্ধান্ত নেয়, রাজনৈতিক সিদ্ধান্ত। সেখানে আলোচনা করে রেজুলেশন নিয়ে না করে এরকম মানে এই 47 থেকে আজ পর্যন্ত এরকম একটি মানে ফেক কথা উনি কেন বলছেন? তো আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে জনল ভাই, যাই হোক ক্ষমা তো তারা চেয়েছে, যাই হোক মানে আমি যদি বলি 53 বছর পরে এসেও তো অন্তত উপলব্ধিত হচ্ছে। আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ টিটু ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আপনি যে টপিকসটা হেডলাইন করছেন এবং জামাতের আমিরের যে ভিডিওটা দেখালেন নিউ ইয়র্কে, এটা আপনি যদি একদম সাধারণভাবে আমরা দেখি, এটাকে আমরা সাধুবাদ জানাই। ঠিক আছে, আপনি নিঃশর্ত ক্ষমা চাচ্ছেন 47 থেকে 71 পর্যন্ত। মানুষ বা সংগঠন আমরা ভুল করতে পারি, করি এবং ক্ষমা চাইতে পারি, কিন্তু স্পেসিফিক্যালি 71 সালের আমাদের যে দেশটা তৈরি হয়েছে, যে দেশটা আমাদের পূর্বসূরীরা যুদ্ধ করে নতুন একটা দেশ সৃষ্টি করছে, এখানে আপনারা শুধু যে ভুল করছেন তা না, আপনারা জামাতে ইসলামী সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের পক্ষ নিছেন এবং এটা বলছিলেন এটা গন্ডগোল, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, এটা স্বাধীনতা যুদ্ধ না। আপনি যেভাবে ক্ষমা চাইলেন 47 থেকে 71, ঠিক আছে, হয়তো জাতি যদি মনে করে আপনাদেরকে মাফ করে দিল সেটা জাতির ব্যাপার, কিন্তু আপনি 71 স্বাধীনতা যুদ্ধে আমাদের ভুলের জন্য ক্ষমা চাচ্ছি এটা বলেন না কেন? লজ্জা লাগে ডাক্তার শফিক সাহেব? আপনি পরিকল্পিতভাবে জামাত ইসলামী পূর্ব পাকিস্তানের সে সময় পরিকল্পিতভাবে, আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি, সেই সময় যে পাকিস্তানি বাহিনীদের আপনার যে মন্ত্রিসভা ছিল, ডাক্তার মালেক মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় জামাত ইসলামীর আমির, সেই সময়ের আমির আব্বাস আলী খান এবং জামাতের সেক্রেটারি জেনারেল এ.কে.এম. ইউসুফ, মালেক মন্ত্রিসভার 2 জন মন্ত্রী ছিল, অর্থাৎ জামাতের 2 শীর্ষ নেতা। এই মুক্তিযুদ্ধের সময় মালেক মন্ত্রিসভার সদস্য ছিল।
পরে যতক্ষণ পর্যন্ত নিয়াজি না আসছে ততক্ষণ পর্যন্ত ওই মন্ত্রিসভা ছিল, এবং এই মন্ত্রিসভার আপনাদের দুজন সদস্য ছিল। আপনারা হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির পরে দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আপনারা ভূমিকা রাখছেন, এই জন্য আপনাদেরকে মানুষ বাহবা দিচ্ছে, গণতন্ত্রের পক্ষে কথা বলছেন, ঠিক আছে। কিন্তু 71-এ আপনাদের যে ভূমিকা, 71 স্পেসিফিক্যালি আপনি যে আপনাদের রাজাকার ছিল, আপনাদের আলবদর ছিল, আপনাদের আল শামস ছিল, এই যে এরা যে কর্মকাণ্ড করছে পাকিস্তানিরা তো বাংলাদেশ চিনে না, তারা যে এই যে হত্যাযজ্ঞ, স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড, মা বোনের ইজ্জত লুণ্ঠন করছে, সেখানে আপনাদের ভূমিকা যাই থাক সেটা স্বাধীনতার বিপক্ষে ছিল, পক্ষে ছিল না। এই দেশটার তৈরিতে আপনারা যে ব্লান্ডার করছেন, আমি 47-এ যাচ্ছি না, 47-এ আপনারা পাকিস্তানও চান নাই, আপনারা এটা পুরো ইন্ডিয়া থেকে এটাই চাইছেন। যাই হোক, সেটা ভিন্ন কথা। ডাক্তার শফিক সাহেব, আপনার ক্ষমাটা জাতির কাছে গ্রহণযোগ্য হলে জাতি আপনাদেরকে মাফ করে দিলে আমাদের কোনো আপত্তি নেই, কারণ জনগণ হচ্ছে এই দেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী, জনগণই সবকিছু। কিন্তু আপনি বললেন আপনাদের গোলাম আজম সাহেব চাইছে, নিজামী সাহেব চাইছে, আপনি নিজে চাচ্ছেন, কিন্তু তারপরে তো দেখি কন্ডিশন লাগান 47 থেকে শুরু করে 71 বলেন না। আপনি 71 স্বাধীনতা যুদ্ধে আমাদের ভূমিকার জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাই, আমার মনে হয় এটা হইলেই সবচেয়ে ভালো হইতো। এবং সাথে সাথে এটাও বলবো, আপনারা যে শুধুমাত্র স্বাধীনতার বিপক্ষে ছিলেন তা না, আপনারা আজ পর্যন্ত মানসিকভাবে এই দেশটাকে মেনে নিতে পারছেন বলে এখনো আমাদের মনে হচ্ছে না, কারণ সব সময় টার্মস এন্ড কন্ডিশনস লাগান। ধন্যবাদ।